আচ্ছা, আজকে আমরা দেখব কিভাবে আসলে আমরা ভিডিও এডিটটা করব। তো ইতিমধ্যে আমার কাছে কিছু ভিডিও ক্লিপ আমি তৈরি করে রেখেছি। তো আমরা ক্যাপকাটের মাধ্যমে অথবা বিভিন্ন প্রিমিয়ার প্রো এগুলোর মাধ্যমে আমরা কিভাবে ভিডিও আমরা এডিট করব সেই জিনিসটা একটু দেখব। অ্যাট ফার্স্ট অফ অল আমাদের নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। করার পর আমার ভিডিও যে জায়গায় আছে ঠিক সেম জায়গায় আমি চলে যাব। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে আসার পরে এই যে দুইটা ভিডিওর মাঝামাঝি একটা ফাঁক দেখা যাইতেছে, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর শর্ট বাই এখানে ক্লিক করলে আমরা ডেট সিলেক্ট করব, আর হচ্ছে অ্যাসেন্ডিং নামে একটা অপশন আছে, এখানে আমরা এটা সিলেকশন করব। করার পর এটা আমরা মানে সেট বাই সেট হয়ে গেছে, মানে 1 by 1 সিরিয়াল হয়ে গেছে। দেন আমরা এটাকে এন্টার দিব। এন্টার দিলে আমরা এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। দেন টান দিয়া এখানে নিয়ে আসবো। এখানে একটু খেয়াল করবেন, এই থ্রি ডটের এখানেও সেট বাই দেখেন ডেট ক্রিয়েটেড অ্যাসেন্ডিং আছে, যার ফলে আমার এটা যা আছে সিরিয়ালভাবে আছে। ওকে, ভালো। এখন আমরা আরেকটা কাজ করব, আমাদের একটা ছোট্ট একটা লোগো দিতে হবে এখানে। লোগোটা আমরা একটু নিয়ে নিই কষ্ট করে, একটু ওয়েট প্লিজ। লোগো ওয়াটারমার্ক হিসাবেও দিতে পারেন, আদারওয়াইজ আপনি এটা আপনার ইচ্ছা, আপনি যে লোগোটা সুন্দর লাগে ওই রকম টাইপের একটা লোগো আমরা বসায় দিব। যদিও আমাদের একটা ওয়াটারমার্ক এখানে আছে, এই কারণে আমরা এটা এখানে বসায় দিব। একটা থাম্বনেল বসাবো কালের পরে, দেন থাম্বনেলটা আমরা একটু অন্য স্ক্রিনে ডাউনলোড করে নিলাম। ওকে, আচ্ছা, লোগোটা দেখি কোথায় আছে। এই যে লোগোটা, ঠিক আছে, লোগোটা একটু নিচের দিকে গেলেই আমরা লোগোটা এখানে পাবো। দেন এভাবে টান দিয়া ভিডিওটার সাথে আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, এই যে ভিডিওটার সাথে অ্যাড করে নিলাম। ওকে ওকে, এখন এখানে যাওয়ার পর আমরা এটা এভাবে থাকবে। এটা একটু ছোট করে দিব, যত ছোট করা যায়। জাস্ট এটা আমি দিচ্ছি এখানে শো হিসাবে, যেহেতু আমার একটু এখানে একটা ওয়াটারমার্ক আছে, এটার জন্য আমি এটা এভাবে রাখবো। ঠিক আছে, ওকে ফাইন। এখন একটা সাবস্ক্রাইবার বাটন আমরা নিয়ে আসবো, যেহেতু সাবস্ক্রাইবার বাটন আমরা নিয়ে আসবো। এখানে আমার ইতিমধ্যে সাবস্ক্রাইবার বাটন রেডি করা আছে। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার জিনিসটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সাবস্ক্রাইবার বাটন লাগে, তারপর এক্সট্রা অডিও, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হয়। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পরে দেখাবো। এখানে আমার ফোল্ডারে চলে যাব। আমার এখানে কিছু আছে, অবশ্য ইন্ট্রো আউট্রো আছে। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা এখানে নিয়ে রাখবো আপাতত। সাবস্ক্রাইবারের বাটনটা আমরা এখান থেকে একটু নিব। এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা এখানে নাই, এখানে এটা আছে, এখানে নাই। আচ্ছা, আমরা সাবস্ক্রাইব বাটনটা একটা জায়গা থেকে নিয়ে নিই, যদিও আমার রাখা আছে। সাবস্ক্রাইব বাটনটা নিয়ে নিলাম, সাবস্ক্রাইবার বাটনটা এখানে দিলাম। এটা আপনি একটু মাপ দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। দেন সাবস্ক্রাইব বাটনটা আমরা কিভাবে দিব, এটা আমরা এখানে একটু জাস্ট ছোট করে দিব, এখান থেকে টান দিয়া ছোট করে এই বরাবর আমরা নিয়ে আসবো। আরও একটু ছোট করতে পারি, সমস্যা নেই। ওকে, সেন্টারে রাখবো। হ্যাঁ, দেন এখানে ক্লিক করব। এটা হলো খুব দ্রুত এডিটিং করতেছি আমি। এই দেখেন একটা মাপ দিলাম, এই যে
অনুমানের উপরে দিয়ে দিবেন। এখানে একটা দেখাবে, তারপর এখানে দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম। এটা আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ভিডিও, ফুড প্রসেসিং ভিডিও। এটা আইসক্রিম কীভাবে প্রক্রিয়াজাত হওয়ার পরে এটা তৈরি হয়, ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে কাজ করতেছি। এইগুলো নিয়ে মনিটাইজেশন হয়। অনেকেই বলে যে মনিটাইজেশন আসলে হয় না, আসলে মনিটাইজেশন হয় যদি কোয়ালিটিফুল ভিডিও হয় এবং ভয়েস ওভার থাকে, তাহলে এটা আপনার মনিটাইজেশন হয় এবং ভালো একটা রেভিনিউ আসে এটা থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা দিলাম। আমাদের লোগো দেওয়া শেষ, সব কিছু শেষ, ঠিক আছে। দেন আমরা একটা টাইটেল এখান থেকে আমাদের অবশ্য দেওয়া আছে। টাইটেল আমরা এখান থেকে নিয়ে জাস্ট এটাকে একটু এক্সপোর্টে যাব। এখানে এক্সপোর্টে যাব, যাওয়ার পরে এখানে জাস্ট আমরা দিলাম, তারপর একটা ব্রাউজার সিনারি দিব যেটার ভিতরে আমার ভিডিওটা থাকবে। হ্যাঁ, তো আমি এইটা এখানে দিলাম, এক্সপোর্ট দিলাম। একটা এক্সপোর্ট হইতে যতটুকু সময় লাগে। তো একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেকেই জানি যে এগুলা মনিটাইজেশন হয় না। তো এগুলো কিন্তু মনিটাইজেশন হয়। আমার একটা চ্যানেল আছে, পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটা আমি দেখাবো আপনাদেরকে যে আসলে কি মনিটাইজেশন হয় কি হয় না। তো এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে, এই কাজটাও আমি দেখায় দিব আশা করি। তো এইভাবে যদি আপনার ভিডিও, এটা রেন্ডারিং হতে যতক্ষণ সময় লাগে, তারপরে রেন্ডারিং হওয়ার পর এটা টাইটেল দিবেন, জাস্ট ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ দিয়ে আপলোড করে দিবেন ইউএসের টাইমে। আপনারা সবাই জানেন ইউএসের টাইম বাংলাদেশের টাইম কয়টার দিকে আপলোড দিলে ভালো হয়, এটা দিয়ে দেবেন। এই ভিডিওতে আরও অনেক ইফেক্ট আপনি যোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ইফেক্ট আপনি যোগ করতে পারবেন, এটা সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তবে সবচেয়ে বেটার হয় যদি ভয়েস ওভার থাকে, এখানে আসলে কি হচ্ছে, কি করতেছে ওরা, প্রসেসিংটা কিভাবে হচ্ছে, এই ভয়েস ওভারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই ভয়েস ওভারটা দিলে ইউটিউব বুঝতে পারে এবং মানুষও দেখতে স্যাটিসফাই ফিল করবে। কারণ যদি একটা বোবা কোনো কিছু যদি আমরা দিই, তাহলে মানুষ কি দেখবে? দেখবে না। যদিও এটার মধ্যে আমাদের সাউন্ড আছে, এক্সট্রা সাউন্ড আছে, প্যাকেজিংয়ের সাউন্ড, এই যে গাড়িগুলো রোবটগুলো চলতেছে, ঠিক আছে, এই সাউন্ডগুলো আমাদের আছে। তো আমরা চেষ্টা করবো একটু ভয়েস ওভার করে দিতে। হ্যাঁ, আর শর্ট ভিডিও, এগুলোর ক্লিপ থেকে শর্ট ভিডিওগুলো কাইটে আপনারা বসায় দিবেন, ঠিক আছে। এখন আমাদের সব শেষ, সর্বশেষে আমরা এখানে আবার এটাকে একটু ওপেন করবো, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা নিব, ঠিক আছে। একটু ওয়েট করেন, ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা নিয়ে আসার পর আমি এখানে চাপ দিয়ে নিয়ে আসলাম। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা একটু খুঁজি, দেখি আছে কিনা। আমার কাছে যদিও এগুলো ডাউনলোড করা আছে, এগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক সাইট থেকে পাওয়া যায়, আপনি খুঁজলে পাবেন কোথায় আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আপনারা সবাই জানেন। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু নিতে দিই। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে দিলে একটু ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে টান দিয়ে জাস্ট এইখানে নিয়ে যাবেন।
এখন বলতে পারেন যে আপনি যে টান দিচ্ছেন এটা কিভাবে, আইকনটা কোথা থেকে আনছেন? আমি দেখাচ্ছি আইকনটা কোথা থেকে আনছি, আমি এটা দেখাই দিব। এই যে রেগা, একটা লম্বা রেগ আসলো, ছাইয়া দিলেন, ঠিক আছে, মিশে গেল। এই যে এইখানে, এখানে দেন সাদা, যখন ক্লিক করবেন তখন কিন্তু কালারটা চেঞ্জ হবে। দেন চেঞ্জ হওয়ার পরে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমার একটু কী করতে হবে, কমাইতে হবে। সো আমি একটু অডিওতে যাবো, অডিওতে গিয়া এই যে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি কমাই দিলাম, ঠিক আছে, 50-এ রাখলাম। 50-এ রাখার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে, ঠিক আছে। তো আমরা এটা একটু আরেকটু এক্সপোর্ট দিয়ে আমরা ফাইনাল এটা আউটপুটটা করে নিব, রেন্ডারিংটা করে নিব, ঠিক আছে। এখানে আমরা বোঝার জন্য 2 দিতে পারি, যেহেতু ফুল কমপ্লিট। এটা কথা বলতে ভুলে গেছি, কোয়ালিটির জায়গায় এটাকে হাই করে দিবেন, ঠিক আছে। যেহেতু এটা আমাদের এআই ভিডিও, এআই দিয়ে মেক করা, এক্সপোর্ট দিয়ে দিবেন, আগের জায়গাতেই সে এক্সপোর্ট হয়ে যাবে। তখন আপনি বুঝবেন কীভাবে, আপনি বুঝবেন ওই যে 2 লেখা দিয়েছেন, ওই 2 লেখা আপনি বুঝবেন, ঠিক আছে। তো আপাতত আজকে এই পর্যন্তই। কিভাবে আসলে ভিডিও তৈরি করবেন এটা আমার পরবর্তীতে আমরা দেখাবো। এই ভিডিওগুলো আসলে কিভাবে তৈরি করবেন, এর থেকেও রিয়েলিস্টিক ভিডিও আপনি তৈরি করতে পারবেন, হিস্ট্রি নিয়ে তৈরি করতে পারবেন, তারপর ফিলোসফি নিয়ে তৈরি করতে পারবেন, সাইকোলজি নিয়ে তৈরি করতে পারবেন, ইন্ডাস্ট্রি নিয়ে তৈরি করতে পারবেন। অনেক নিশ আছে, এই নিশগুলো দিয়ে আপনার ভিডিওগুলো তৈরি করবেন এবং আপলোড করবেন। আশা করি মনিটাইজ হয় ইনকাম, ভালো একটা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।